আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আবদাল আজকে কথা বলবো স্পিকিং নিয়ে। স্পিকিং রিয়েল এক্সামে আপনি এমন একটা টপিকের সম্মুখীন হতে পারেন যে টপিকটার নাম আপনি কখনো শুনেননি, কিংবা এই টপিকটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। যেমন এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করেছে, ডু ইউ নো হোয়াট ইজ এআই, অথবা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জিওগ্রাফি, টেল মি সামথিং অ্যাবাউট জিওগ্রাফি। এখন ধরুন আপনি এমন একজন স্টুডেন্ট, আপনি এআই এর মিনিং কি তা জানেন না। আপনি কি করবেন? আপনি এরকম বলবেন, আই ডোন্ট নো, এরকম বলবেন না, কখন এটা করা যাবে না। দেখুন, এক্সামিনার আপনার কনফিডেন্স দেখতে চাইবে, আপনার কতটুকু সাহস আছে, আপনি কোনো একটা জিনিস কিভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি কোনো একটা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে পারেন, সেটাও এক্সামিনার লক্ষ্য করবে। এখন দেখুন, এখন ধরুন আপনি এআই সম্পর্কে কিছুই জানেন না, আপনি জিওগ্রাফি সম্পর্কে কিছুই জানেন না, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে যে আমি জানি না, এটা আমি কখনো পড়ি নাই, বা এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, তবে আমি মনে করি এটা ভালো হবে, এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, এটা আপনাকে ইংরেজিতে বলতে হবে। এটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনি কোনোভাবেই নেগেটিভ মার্ক পাবেন না, আপনাকে কোনো ক্রমেই নেগেটিভ মার্কিং করা হবে না। কিন্তু আপনি যদি বসে থাকেন, কোনো কথা না বলেন, যে আই ডোন্ট নো জিওগ্রাফি, আই ডোন্ট নো হোয়াট ইজ এআই, এরকম বললে হবে না। আপনি কি করতে পারেন? এমত অবস্থায় আমরা কি করব? আমরা কিভাবে আনসার দেব? আপনি কনফিডেন্টের সাথে এরকম সিচুয়েশন হ্যান্ডেল করবেন। আপনি বলতে পারেন যে প্রকৃতপক্ষে আমি এটা সম্পর্কে কখনো ভাবিনি কিংবা কখনো চিন্তা করিনি। আমরা যদি বাংলাতেই কথা বলতে, আমরা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, যেমন আমি বাংলাতে কথা বলতে পারি, তারপরও যখন আমরা কোনো বিতর্ক করতে যাই বা কোনো বক্তব্য দিতে যাই, অবশ্যই সেখানে বিতর্কের বিষয়টা আমাদের জানা লাগে এবং বক্তব্যের বিষয়টা জানা লাগে, এবং আগ থেকে প্রিপেয়ার হয়ে যায় যে আমি এটা সম্পর্কে কি বলবো। সো আপনি বাংলা ভাষা জানেন এর মানে এটা নয় যে আপনি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন। সেরকমই যে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, কিন্তু সব বিষয়ে যে আপনার আইডিয়া থাকবে, ধারণা থাকবে, এটা না। সো আমরা কিভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করব? দেখুন, আমরা এরকম বলবো, অ্যাকচুয়ালি আই হ্যাভেন্ট রিয়েলি থট, অ্যাকচুয়ালি আই হ্যাভেন্ট রিয়েলি থট much about it, much about it, but I would say it plays a crucial role. It plays a crucial role not only in the society, but also an individual's life. তখন দেখুন, আপনি প্রথমে বলছেন I haven't really thought much about it, তারপর আরো একটা সেন্টেন্স ইউজ করছেন, নট অনলি ডট ডট বাট অলসো। মানে আপনার গ্রামার ঠিক আছে এবং আপনি কনফিডেন্সের সাথে বলতেছেন যে আমি এটা সম্পর্কে কখনো চিন্তা করিনি, কিন্তু আমি বলবো এটা সোসাইটি এবং মানুষের জীবনে ভালো একটা ভূমিকা রাখছে। ইট প্লেজ আ ভাইটাল রোল, ইট প্লেজ আ ক্রুশাল রোল ইন দ্য সোসাইটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালস লাইফ। এরকম না বলে বলতেছেন নট অনলি ইন দ্য সোসাইটি, শুধুমাত্র সোসাইটিতে না, আরো কিসে, বরং কিসে, বাট অলসো অ্যান ইন্ডিভিজুয়ালস লাইফ, বরং একজন মানুষের জীবনেও। তারপর আপনি বলবেন হাউএভার, একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতেছেন, মানে আপনি কনফিডেন্সের সাথে ওইটা হ্যান্ডেল করতেছেন একটা সিচুয়েশন, এবং আপনি বাংলাতে তো কথা বলতেছেন, আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতেছেন। এক্সামিনার অবশ্যই জানে যে আপনি ইউরোপ যেতে চান, আমেরিকা যেতে চান, ওইখানে গিয়ে আপনি বাংলাতে কথা বলবেন না, আপনি ইংরেজিতে কথা বলতে হবে। আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে, আপনাকে যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে ইংরেজিতে কথা বলে। সো আপনি কনফিডেন্সের সাথে বলতেছেন যে এটা সম্পর্কে আমি কখনো চিন্তা করিনি, ভাবিনি, কিন্তু আমি বলবো এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতেছে আমাদের সমাজে এবং আমরা যে মানুষরা আছি আমাদের লাইফে, আমাদের জীবনে। তারপর আপনি বলতেছেন হাউএভার, যাই হোক, একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতেছেন, আই উড লাইক, আমি চাই, আই উড লাইক টু নো, আমি জানতে চাই, অথবা আই উড লাইক টু গেদার a piece of information। আপনি জাস্ট ইনফরমেশন বলতে পারেন। আপনি এখানে বলবেন আই উড লাইক টু গেদার আ পিস অফ ইনফরমেশন অ্যাবাউট, যেই টপিকটা থাকবে, যদি থাকে ওইটা এআই তাহলে বলবেন এআই, যদি ওইটা থাকে জিওগ্রাফি তাহলে আপনি বলবেন আই উড লাইক টু গেদার আ পিস অফ ইনফরমেশন অ্যাবাউট জিওগ্রাফি ইন দ্য ফিউচার। তখন দেখুন, আপনি চাইলে ওইখানে জাস্ট ইনফরমেশন ব্যবহার করতে পারেন, কিন্তু ইনফরমেশন ব্যবহার না করে আপনি কি করতেছেন, আপনি বলতেছেন আ পিস অফ ইনফরমেশন, মানে আপনি আপনার যে ক্রিয়েটিভিটি ওইটা দেখাচ্ছেন এবং আপনার যে লেক্সিক্যাল রিসোর্সটা ভালো ওইটা দেখাচ্ছেন। সো এক্সামিনার আপনাকে কখনোই নেগেটিভ মার্কিং করবে না, কিন্তু ওই জায়গায় যদি আপনি এরকম বসে থাকেন, জিওগ্রাফি, এরকম বসে থাকেন, তাহলে অবশ্যই আপনি নেগেটিভ মার্কিং পাবেন।
বুঝছেন? আর আপনি যদি এরকম সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারেন তাহলে অবশ্যই আপনার যে ব্যান্ড থাকবে ওই ব্যান্ডটা কখনো ডাউন হবে না, আপনি কোনো নেগেটিভ মার্ক পাবেন না। তাহলে আজকে আমরা কি শিখলাম? এমন কোন টপিক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে বা এমন কোনো কোয়েশ্চেন আমাকে করা হয়েছে যেই কোয়েশ্চেন সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, যেই টপিকটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, আমি কখনো পড়ি নাই, সেক্ষেত্রে আমরা সুন্দর করে ডিল করব অ্যাকচুয়ালি আই হ্যাভেন্ট রিয়েলি থট। এই যে দেখুন, থটের আগে আপনি একটা অ্যাডভার্ব ইউজ করছেন, রিয়েলি। I haven't really thought much about it, but I would say it plays a crucial role not only in the society but also in individual's life. However, I would like to gather a piece of information about যে টপিকটা থাকবে, যে কোয়েশ্চেনটা করবো এটা বলবেন about AI, about artificial intelligence। AI এর মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা জিওগ্রাফি ইন দ্য ফিউচার, ঠিক আছে? ওকে, এবং আগামীকালকেই পার্ট 3 নিয়ে, স্পিকিং পার্ট 3 নিয়ে বিশেষ বিশেষ টিপস এবং ট্রিক্স দেওয়া হবে। সেই ভিডিওটি মিস না করার জন্য অবশ্যই আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যান্ড 6+ গ্যারান্টি স্পিকিং কোর্স, যাদের স্পিকিং এর সমস্যা রয়েছে এবং স্পিকিং এর অবস্থা একদম খারাপ, 4.5 এ স্টাক হয়ে আছে, তাদের জন্য নিয়ে এসেছি একটা গ্যারান্টি কোর্স। এটা হচ্ছে ব্যান্ড 6+ গ্যারান্টি স্পিকিং কোর্স। এই কোর্সটি করলে আপনার ফাইনাল এক্সামে 6 এর নিচে আসবে না। সো যাদের স্পিকিং এর অবস্থা বেশি খারাপ তারা এই কোর্সটি করতে পারেন এবং 3 সপ্তাহের মধ্যে এই কোর্সটি শেষ করা হবে। এই কোর্সটি শেষ করা হবে 3 সপ্তাহের মধ্যে। আপনি উইকলি 5টা ক্লাস পাবেন এবং 15 থেকে 16টা ক্লাস নেওয়া হবে। ক্লাস ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা। সো যারা এই কোর্সটি করতে চান অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।